আচ্ছা, তাহলে আলু, আদা, পেঁয়াজ, চিনি আর একটা লাক্স সাবান, তাই তো? হ্যাঁ, কি গো বৌমা, তাই তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কটা বাজে? হ্যাঁ, এত বেলা পর্যন্ত ঘুম? দাদাটা কি অবস্থা? 2 মাস কোনো পয়সা করি পাইনি, চুপ করে ঘরে বসে আছে, তার মাথার উপর সংসারটা ছিল। তুমি এত বড় ছেলে, একটা পয়সা হাতে দিচ্ছ না। হ্যাঁ, নাটক থিয়েটার, নাটক থিয়েটার এবার বন্ধ করো। থিয়েটার হলগুলো বন্ধ, তারাও ভাবছে একটা কোনো কিছু। আর তুমি এই যে টিনের চালটা আমফামে ঝড়ে উড়ে গেল, এখনো পয়সা পাবে, দিতে পারিনি। এত বড় ছেলে, 9টা, 9:30, 10টা। লকডাউন তো উঠে গেল, এবার কি করবে? ভূতের নৃত্যই করবে দাদার ঘরে আর কতদিন? লকডাউনের জেরে তোমার দাদার কাজটা কেন? তোমরা 2 ভাই, সবই যদি তোমার দাদা করবে, তুমি কি করবে? অত ড্যামাক ভালো নয়, অনেক কষ্ট করে করতে হয়। টিভিতে দুদিন কানেকশন নেই, আগে টাকাটা দিয়ে এসো, তারপর টিভি চালিও।
কাকাই ও কাকাই কাকাই করোনা হলো, আমফান হলো, আবার শুনছি যুদ্ধ হবে। আচ্ছা, আমরা মরবো কিসে? পেটের জ্বালায়। কি? কিছু না। করবে ভাই এই কটা বাজে? ড্রামার ডি ফর ডিসিপ্লিনটা আগে শিখায়, তারপর রিহার্সাল করতে আসবি। তাহলে আজ আমরা তৃতীয় দৃশ্য থেকে শুরু করবো। তন্ময়, তুই মিউজিক দিবি, তোর মোবাইলটা করে ওখানে জানিয়ে। আর সৌভিক, তুই সেটটা একটু তৈরি করে ফেল, কীভাবে কবি ভাব, আমি তারপরে তোর সাথে কথা বলি। তাড়াতাড়ি কর। শুরু করছি। হ্যাঁ, মুড়িঘণ্টটা যা হয়েছে না, একটু ঘুমিয়ে আসি। ওলা নেবো বলেন বাবু। এখানে এলো কি করে? জানেন বাবু, সমস্ত দরজা তো বন্ধ। এটাকে বার করে দে। এই থাম। এই শোন, তুই তো এখনো মঞ্চেই দাঁড়াতে শিখিসনি, তুই আবার ফিল্মে নামবি? কি দিয়ে হাঁটে মঞ্চে? গোড়ালি না টো?
আরে শুভ, হায় আয় ভেতরে আয়। বল কি খবর? মনে হচ্ছে মুডটা ঠিক ভালো নেই। খবর আছে, আজকাল নাকি মুড ভালো যাচ্ছে না। দাঁড়া, আমি একটু আসছি। তারপর মেহুলের সাথে ঝগড়াঝাটি করলি নাকি? বল কি হয়েছে? ফোন টোন করবো, কথা বলবি? আরে না রে বাবা, ওসব কিছু না। আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, কি বল? আমরা আবার কবে অভিনয় করবো বলো তো? এই রে, এমন একটা প্রশ্ন করলি, এর উত্তর কিন্তু আমার কাছেও সঠিকভাবে নেই। তবে হ্যাঁ, থিয়েটার তো আমরা করবই, নিশ্চয়ই করব। আচ্ছা, এবার বুঝলাম মন খারাপের কারণটা। আরে চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল। আচ্ছা অয়নদা, তুমি খাবারের দোকানে কাজ করছো? অবাক লাগছে তো? তোকেও কিন্তু কিছু করতে হবে। আরে আরে শোন, কি দেখছিস? এগুলো যেমন সত্যি, একটু আগে আমার যে অবস্থা দেখলি সেটাও কিন্তু দিনের আলোর মতন সত্যি। শোন শুভ, তোকে একটা কথা বলি। আমার হাত ধরেই তো তোর মঞ্চে ওঠা, তাই কথাগুলো বলছি। থার্ড বেল বেজে গেলে পর্দা না পড়া পর্যন্ত যেমন আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হয়, তেমনি এই জীবনের লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে। নিয়তি যতক্ষণ না ডাকছে, আমাদের কিন্তু এই লড়াই চালিয়ে যেতে হবে। চলে যাচ্ছিস নাকি? কথাগুলো মাথায় রাখিস। আর একটা কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
কখন মন্দ যে কখন ভালো, জীবন জোয়ার বীর জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে, কপাল মন্দ আজ তাই চিচিং ভাব, এই দুনিয়া করে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়, এই দুনিয়া করে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সাথী ফাউন্ডেশন থেকে শুভদীপ দে রায় বলছি। আমি কি সৌভিক ঘোষালের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমরা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি কি ব্যস্ত? আপনি যদি সোশ্যাল মিডিয়ায় খবর রাখেন তাহলে দেখবেন সাথী ফাউন্ডেশনের নাম আপনি পাবেন। এটি একটি অস্থায়ী সংগঠন যেটি বেশ কয়েকজন নাট্যকর্মী দ্বারা পরিচালিত। আমাদের কাজ হলো যে আমরা নাট্যকর্মী এবং বিভিন্ন টেকনিশিয়ান তাদেরকে সাহায্য করছি এই অস্থির সময়ে। তো আমরা এখনো পর্যন্ত সর্বমোট 150 জনের ওপরে নাট্যকর্মীকে সাহায্য করেছি। আপনি যদি এই ব্যাপারে ইচ্ছুক হন তাহলে ব্যাংক ডিটেলসটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এটি আপনার নামটি রেকমেন্ড করছেন হলো অয়ন চট্টোপাধ্যায়। প্রয়োজনের তুলনায় আমরা খুবই কম পরিমাণ টাকা আমরা দিতে পারছি, তবে বুঝতেই তো পারছেন স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমরা এটা দেওয়াটা কন্টিনিউ করব যতদিন না জীবন ছন্দে ফিরছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ হ্যাঁ এই প্রস্তাবটি দেওয়ার জন্য। কিন্তু আমার একটি কথা আছে। আমার কথা হচ্ছে, আমার থেকেও অনেক নাট্যকর্মী আছেন যারা তাদের দুবেলা দুমুটোও জুটছে না, আমার তো তবু জুটছে কষ্ট সৃষ্ট করে হলে। তাই তাদেরকে যদি দেওয়া হয় আমার পরিবর্তে। অশেষ ধন্যবাদ। যদি আপনার কখনো প্রয়োজন পড়ে তো এই নাম্বারে নির্দ্বিধায় ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কোনো অসুবিধা হলে হ্যাঁ হ্যাঁ আমি ফোন করব, এই নাম্বারেই করব। রাখছি। হ্যাঁ তন্ময়দা, হ্যাঁ বল ভাই। বলছি দাদা, তোমাকে যে কাজের কথাটা বলেছিলাম। হ্যাঁ, কাজের কথা তো বলেছিলিস ভাই, কিন্তু কী করবো, লকডাউন চলছে আর কাজের আমি লকডাউন স্বাভাবিক হলে আমি তোর কাজের ব্যাপারে বলছি। হ্যাঁ দেখ, আমি তো তোর কাজের কথা বলেছিলাম, এখন কী করা যায়, লকডাউন অবস্থা খুবই খারাপ এখন, আর আমার হাতে কোনো কাজও নেই। হুম হুম তোর স্বাভাবিক হলেই আমি তোকে খবর দেবো, ঠিক আছে? এই মুহূর্তে তোর কাজ দিতে পারছি না, কিন্তু চিন্তা করিস না, হ্যাঁ ঠিক আছে? স্বাভাবিক হলে আমি ফোন করবো। আচ্ছা, রাখছি। কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো, জীবন জোয়ার বীর জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে, কপাল মন্দ আজ তাই চিচিং ভাব, এই দুনিয়া করে বন 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 আরে শুভদা এখানে? এই একটু এখানে গিয়েছিলাম। ও, তুই? আমি তো এই বিশ্বকার ঘাট থেকে ফিরছি। ও,
এই রাস্তা দিই? হ্যাঁ এখান দিয়ে তাড়াতাড়ি হয় তাই জন্য। আচ্ছা, বিস্কুট কারখানা তুই? হ্যাঁ আর তোর কবিতা আঁকা? ওগুলো এখন বন্ধ রেখেছি, পেটের জ্বালা মহা জ্বালা শুভদা। ভালো বলেছি। তোমাদের ওই নাটক আর হচ্ছে না তো এখন? ঠিকই শুনেছি। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে কোথায় গেছিলে? ওই ভাই ভাই, কি রে কি করবি এবার? লকডাউন তো উঠে গেল, কাজ তো কিছু করতে হবে নাকি? কি করবি? এই তুই ঘুমাচ্ছিস? ওরে হতো ছাড়া, আমি তোকে ডাকছি আর তুই ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিস কেন হঠাৎ করে? ঘুমাচ্ছিস তুই, আমি তোকে ডাকছি আর তুই ঘুমাচ্ছিস? ওইদিকে একবার তাকা, কি দেখ না ওইদিকে ধোঁয়া উঠছে, এদিকে সরে আয়, ভালো করে দেখ। কোথায়? এদিকে সর, আর দেওয়া হবে না। জাম মারবো তোর, কিছু হবে না তো। তুই পা দেখালি কেন? এই শুনে একদিন যাওয়া না, একদিন তো রাজে লাগে। দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া। এই পুরে বস না। ওই মারবি, পুরে যাবো রে। এই দাঁড়া না। আরে পুরে যাবো আমি, আরে বাড়ির নই। এই ভাই শোন না, বলছি লকডাউন তো প্রায় শেষ হয়ে এলো, এবার কি করবো বলতো আমরা? না আমরা এরকম ছেলে মানুষই করছি বটে, কিন্তু আসলে তো আমাদের ছেলে মানুষই করার বয়স নেই। ঠিক বলেছ, ওই জন্যই তো আমি দুপুরে খাওয়ার পর এখানে চলে আসি। সন্ধ্যেবেলার দিকে বাড়ি যাবো, রাত্রেবেলা একটু পাবজি খেলবো, ভোরের দিকে ঘুমিয়ে পড়বো, ব্যাস দিন কাটে গেল। পাবজি খেলে সুইজনি দাঁড়া, এই পাবজি খেলে দিন চলে, পেট চলে? ধুস, থাক, থাক, থাক। আমাদের অভিনেতার খবর কি বলতো? দেখতে দেখতে পাই না। ওই তো ওইদিকে তাক, ওইদিকে তাক, ওই যে আস। আরে আরে ভাই, আয় ভাই আয়, এ ভাই 1 লাখ বছর বাঁচবি, আয়। আসবো। এই এদিকে আয়, চলে আয়, চলে আয়। জায়গা দে, জায়গা দে, জায়গা দে। দাঁড়া না, তুই আয় কি ভাই। করে? এখানে জায়গা রেখেছি তোর জন্য, তুই তাকিয়ে চলে গেলি। কাকা, আয় সোরা, দাঁড়া, উঠতে দে না। আয় সোরা, এই চল। খেলছি। এ ভাই, বল দেখি কি হয়েছে তোর? আরে ভাই কি হয়েছে বলবি তো? ও আমাদের বলা যাবে না তো। তোরা তোদের মতন থাক না, আমাকে আমার মতন ছেড়ে দে। ভাই বুঝে গেছি। আরে বাবা, হল আবার খুলবে, তুই আবার নাটক করবি, মধুসূদনে আবার তোকে দেখতে পাবো আমরা। আর খুলছে, মদের দোকান থেকে শুরু করে অফিস কাচারি সব খুলে দিয়েছে, কিন্তু থিয়েটার হল সেটা কবে খুলবে কেউ জানে না। হ্যাঁ, তবে নাকি শুনছি কিছুদিনের মধ্যেই খুলবে। আর খুললেই বা কি, আগেও দর্শক হতো না, আর এখন এই সময় আরোই দর্শক হবে না। তোমাকে এত বকতে কে বলেছে? দেখছি সব একে টেনশনের মধ্যে, তার পিছনে আরো চুকার। আরে ভাই তুই চাপ নিস না। আরে ভাই তুই অত চিন্তা করিস না, দেখ আমাদেরও একই অবস্থা। এই কিছুক্ষণ আগে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কি করা যায় বলতো। এখন মোটামুটি যা বুঝছি, ওই বাবার মুদিখানার দোকান আছে না, বাবার সাথে মুদিখানার দোকানেই যেতে হবে। আর আমাকে বাঁচিয়ে রাখেন ভগবান পুজো করে। তোরা সকলেই তোদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে ফেলেছিস, কিন্তু আমি
কি হ্যাঁ কি ব্যাপার সারা সকাল থেকে আগানে বাগানে ঘুরে রাত্রির পেয়ে ঘরে ফিরে সেই একই চিন্তা এমন একটা কাজ করলি ন্যাংটোবেলা থেকে যার কোনো তালা ভবিষ্যৎই নেই কি লাভ এসব করে হ্যাঁ বাদ দে এসব বাদ দে যে কাজে পয়সা আছে সেই কাজ কর ভবিষ্যৎ অন্ধকার কেন করছিস এসব কে তুই কে এসব আজে বাজে কথা কেন বলছো জানো না আমার মন মেজাজ খারাপ কেন ফালতু কথা বলছো আমি তোর ভিতরেই থাকি রে এর সালা তোকে আমি প্রচুরবার বারণ করেছি বিশ্বাস কর কিন্তু তুই তো সালা উঠছিলি ভাবছিলি এমন একটা কাজ করছিস দুনিয়া করে ভরতে যাবে কিন্তু এই যে একটা মোক্ষম সময় এসেছে হ্যাঁ যখন বোঝা যাচ্ছে তুই কী করিস হ্যাঁ যার কোনোই ভবিষ্যৎ নেই পুরো ফুটুটু সেই এই সময় আমি আবার এলাম আর একবার এলাম আমি বুঝতে পারলাম এটাই মোক্ষম সময় তোকে নাড়িয়ে দেওয়ার জন্য এই দেখ কী দিয়েছে থিয়েটার তোকে কী দিয়েছে তুই আমাকে বল থিয়েটার কি দিয়েছে তুমি জানতে চাইছো হ্যাঁ তবে শোনো কিছুই তো জানো না এই যে একটা বিপদের মধ্য দিয়ে মানুষজন যাচ্ছে হ্যাঁ সেখানে থিয়েটারের মানুষজনই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তারা করোনা বলো এই সারাটা লকডাউন এরপর আমফান প্রত্যেকটা সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সেই মানুষগুলো থিয়েটারের লোক আমার কাছেও তো এসেছিল আমার কাছে আসেনি আমার কাছে এসেছিল কিন্তু আমি বুঝলাম যে আমার থেকেও অনেক হতদরিদ্র মানুষজন আছে যারা নাট্যকর্মী তাদের দুবেলা দুমুটোও জুটছে না তাদেরকে দেওয়া দরকার আমার তো তবু জুটছে আর এই যে আমার বাড়ির পরিস্থিতি আমি আমার ভিতরটা যে জ্বলে যাচ্ছে আমার ভিতরটা যে কী যন্ত্রণা হচ্ছে সেটা তো তোমাকে বলে বোঝাতে পারছি না কাউকেই বলে বোঝাতে পারছি না সেই জন্যই তো বাড়িতে থাকি না সারাদিন আনাচে কানাচে ঘুরি কী করবো কিছুই বুঝতে পারছি না আমার যে কী করা উচিত এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না কাউকে যে মুখ ফুটে এই যন্ত্রণাগুলোকে বলবো তাও পারছি না কে শুনবে আমার কথা কে বুঝবে আমার কথা এতখানি একটা দামরা বয়স হয়ে গেল এই সময়ে দাঁড়িয়ে আমার তো উচিত পরিবারের পাশে দাঁড়ানো আমি তো চাইছি শুধু আমি চাইছি আমি যে কাজটা ছোট্টবেলা থেকে শিখেছি তিলে তিলে নিজেকে তৈরি করছি সেই কাজটা দিয়ে কিছু একটা করা সেই কাজটা করে টাকা জোগাড় করে অন্তত ডাল ভাত আমি খাবো সেটার জন্য তৈরি হয়ে এসেছিলাম প্রায় কিন্তু এই যে একটা এত বাজে একটা পরিস্থিতি এসে গেল আর আমি বুঝতে পারছি না আমি কি করব আমার কি করার জানি না আমার কি করা উচিত তবে নিশ্চয়ই আমি কিছু করব কিছু একটা করতেই হবে আমাকে করবই আমি
আরে ভাই তুই কিন্তু আজকে লেট। হ্যাঁ একটু লেট হলো। আচ্ছা চল, আজকে কিন্তু আমাকে বেরোতে হবে, একটু স্টেশনের দিকে যাবো, ঠিক আছে? আমার একটু তাড়া আছে, যেতে হবে। স্টেশনে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, চল রেল লাইন ধরে চ না। রেল লাইন ধরে? হ্যাঁ কাজ আছে একটা আমার। চ তাহলে, চ চলে 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 চলে। আরে তোর ওই পাটটা থেকে বেরোতে ভালো হয়। হ্যাঁ চল। তাহলে রেল গেটের পাশ থেকে বেরিয়ে হ্যাঁ চল চল চল। ওইটুকু একটা বাচ্চা ছেলে বাবার সাথে কাজ করছি, আর আমি কষি ও ওইখানে ফেলে দিয়ে হয়তো। হ্যাঁ হ্যাঁ রে কষি, এই যে তুই সকালবেলায় আমার সঙ্গে কাজে চলে এলি, তা তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে তো? রাতে পড়বো। ঠিক আছে। ট্রেন আসছে, ওই লোকটা দাঁড়িয়ে। আরে ও ভাই, রেল লাইনে দাঁড়িয়ে ট্রেন আসছে, দেখতে পাচ্ছ না? মরবে বলে লেগেছো নাকি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি ওটা শুভদা না? তাই ট্রেন আসছে, তাড়াতাড়ি চল। শুভদা শুভদা শুভদা। ওই দেখো, বেঁচে আছে। যাক বাবা, রক্ষে হলো, প্রাণটা বেঁচে গেল। চল কষি, আমরা এবার পান্তা খেয়ে আসি। চল। এটা তুই কি করতে যাচ্ছিলি শুভদা? কি হয়েছে? এটা কি করতে যাচ্ছিলি শুভদা! শুভদা? তুই না অভিনেতা, যা সমাজের দর্পণ, আর তার কর্মী হয়ে তুই এটা কি করতে যাচ্ছিলিস? শোন শুভদা, মৃত্যু কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না শুভদা। আর তুই কেন তোর সমস্যাটাকে বড় করছিস? তোর থেকে হাজার গুণ সমস্যা অন্যজনে আছে। দেখ, তারা কি মরতে যাচ্ছে? আমরা তো আছি, আমাদেরকে বল কি সমস্যা হয়েছে, তুই আমাদেরকে সমস্তটা খুলে বল। দেখ শুভদা, তোর মনের ভিতর যে সমস্ত গুমট বাটা যন্ত্রণাগুলো আছে না, সেগুলো বাইরে ঝেড়ে ফেলে দে। দেখবি দেখবি অনেকটা অনেকটা হালকা লাগবে। থার্ড বেল বেঁধে গেলে পর্দা না করা পর্যন্ত যেমন আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হয়, তেমনই এই জীবনের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। নিয়তি যতক্ষণ না ডাকছে, আমাদের কিন্তু এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।